পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। হাসপাতালের করিডোরে একজন কর্তব্যরত মহিলা ডাক্তারকে শক্ত করে জড়িয়ে ধরে আছে এমপি সারাফাত খান। আশেপাশে সবাই উন্মুখ হয়ে তাকিয়ে আছে। ঠিক কী হচ্ছে তা বোধগম্য হচ্ছে না কারো। সারাফাত খান নারায়ণগঞ্জ ৩ আসনের বর্তমান এমপি, যিনি মানুষের কাছে সবসময় গম্ভীর, রাগচড়া মানুষ হিসেবেই পরিচিত। যারা অ্যাটিটিউড আকর্ষণীয়, যার আশেপাশে ঘেঁষার দুঃসাহস, বিশেষ করে মেয়েদের। অথচ আজ সেই রোগী গম্ভীর মানুষটা কি অবলীয় একটা মেয়েকে জড়িয়ে ধরে আছে। মেয়েটা বারবার চেষ্টা করেও নিজেকে ছাড়তে পারছে না সারাফাতের বাঁধন থেকে। এমনভাবে আঁকড়ে ধরে আছে যেন মেয়েটা কোনো মহান মূল্যবান রত্ন, ছেড়ে দিলেও হারিয়ে যাবে। আর এই ব্যাপারটা যেন সবাই কৌতূহল দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। সবার মনে একটাই প্রশ্ন, কে এই ডাক্তার যাকে স্বয়ং এমপি সারাফাত খান এভাবে জড়িয়ে ধরে আছে। প্রায় মিনিট 5 এভাবে কাটার পর হঠাৎ করেই কেউ একজন ছুটে আছে, জোরপূর্ণ টেনে মেয়েটাকে ছাড়িয়ে নিল সারাফাতের বাহুদয় থেকে। পরপরই নিজের বক্ষ মাঝে সযত্নে আগলে নিল সে। ক্রোধদন্তিত হয়ে চেঁচিয়ে উঠে বলল, এই তোর সাহস কী করে হলো ওকে স্পর্শ করার? এমপি হয়েছিস বলে কি মাথা কিনে নিয়েছিস নাকি? নাকি ক্ষমতার দম্ভে তোর ক্যারেক্টার সমস্যা দেখা দিয়েছে? তুই তো এমন নস সারাফাত, আমি তো তোকে কখনোই এরূপ দেখিনি। এতটা অপদরদ কিভাবে হলো তোকে তো এখন আমার বন্ধু ভাবতেও রাগ হচ্ছে। তুই আজ আমার কলিজায় হাত দিয়েছিস, এর জন্য তোকে আমি কখনোই ক্ষমা করব না। আজ থেকে মনে করবি সায়ন নামে তোর কোনো বন্ধু ছিল না কোনোদিন। আমিও ভুলে যাব সারাফাত নামক বন্ধুরূপী ভাইটা। অস্বস্তি বলেই মেয়েটাকে নিয়ে চলে গেলেন সায়ন নামের ছেলেটা। ওরা চলে যেতেই সারাফাত ভাবনায় পড়ে যায়। সে এতক্ষণ স্তব্ধ হয়ে নিজের প্রাণপ্রিয় বন্ধুর এতটা তিক্ত বাক্য শুনছিল। সবচাইতে বেশি আশ্চর্য হয়েছিল মেয়েটার প্রতি সনাইয়ের এমন অধিকারবোধ দেখে। তার মনে অজান্তেই আতঙ্কিত হয়ে পড়ে। তার জানা মতে ওরা দুজনকে চেনার কথা না, অথচ সায়ন যেভাবে আগলে নিল, অধিকার দেখিয়ে কথা বলল, মনে হলো যেন মেয়েটা তার কত আপন। তাহলে কি সারাফাত যা ভাবছে তাই? কিন্তু এটা কি করে সম্ভব? আর যদি সম্ভব হয়ে থাকে, সারাফাত কখনোই হতে দেবে না। যতই সায়ন তার প্রাণপ্রিয় বন্ধু হোক না কেন, নিজের প্রাণ ভ্রমরকে তাকে দিয়ে দেবে এতটা মহান সারাফাত নয়। নিজের জিনিস নিজের কাছে ফিরিয়ে আনতে যা যা করতে হবে সবটা করবে সারাফাত। আনমনে এসব ভাবনার মাঝে কাঁধে করে কারো স্পর্শ পেয়ে হুঁশ ফেল সারাফাতের। পিছনে তাকিয়ে দেখে তার মা দাঁড়িয়ে আছে, চোখ মুখে তার অসংখ্য জিজ্ঞাসা। সারাফাত হুট করে তার মাকে জড়িয়ে ধরে শক্ত করে কাঁপা কাঁপা গলায় বলে, মা, ও তুমি দেখেছো? ও তো আমাকে দেখলো না, আমাকে মার বুকের মাঝে থাকতে চাইলো না, কতটা ছটফট করলো ছাড়া পাওয়ার জন্য। অথচ সেই আবার সায়নের বুকে কি সুন্দর লেপ্টে রইলো, একটা শব্দ অবধি করলো না। উল্টো মনে হলো যেন ওইটা তার নিরাপদ আশ্রয়। কিন্তু তার স্থান তো আমার বুকে। সে কি করে আমায় চোখের সামনে একটা অন্য পুরুষের বুকে মাথা রাখে? ওর কি কলিজা কাঁপে না? একটু কি ভয় হয় না ওর? মা, আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে মা। ও কিভাবে আমার চোখের সামনের দিকে অন্য একজনের সাথে চলে গেল? আমি যে মানতে পারছি না মা, সব কিছু ধ্বংস দিতে ইচ্ছে করছে এই মুহূর্তে। কি করব আমি মা? কি করলে ও আবারও ফিরে আসবে আমার কাছে? বলো না মা, কি করব এখন আমি? বলতে বলতে নিঃশব্দে কাঁদতে লাগলো সারাফাত। ছেলের এমন আহাজারিতে সাবিনা খানের চোখ দিয়েও পানি পড়ছে। চোখের সামনে ভেসে উঠল 6 বছর আগে কিছু দৃশ্য। রাগে চোয়াল শক্ত করে চেপে ধরলেন তিনি ভাবতে পারছেন একটা সমস্যা মেয়ে এতটা অদন্ত কি করে দেখতে পারে। তার কলেজের টুকরো ছেলে যে বর্তমানে একজন এমপি, ওই ছেলেটাকে মেয়ে কিনা এভাবেই ইগনোর করলো। আবার দেখা যায় অন্য একটা ছেলের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক আছে। এসব ছেলে লোকে তো কাজই এমন, তারা নিজের মায়াজালে বড় লোকের ছেলেদের ফাঁসিয়ে নিজের স্বার্থ সিদ্ধ করতে খুব ভালো জানে। সাবিনা খান মনে মনে ভাবেন, তিনি একদম ঠিক করেছিলেন। 6 বছর আগে এই মেয়েটাকে চরম অপমান করে নিজের বাড়ি থেকে, তার ছেলের জীবন থেকে তাড়িয়ে দিয়েছে। কিন্তু তিনি হয়তো এটা বুঝতে পারছেন না, তার এই অহংকার খুব দ্রুত করে পায়ের তলায় পিষ্ট হতে চলেছে। ঠিক
যত যতটা অপমান অসম্মান তিনি 6 বছর আগে করিয়েছিলেন তার চাইতে দ্বিগুণ ফিরিয়ে দিতে কেউ প্রস্তুত। অন্যদিকে সায়ন মেয়েটাকে নিয়ে হসপিটাল থেকে বেরিয়ে নিজের গাড়িতে উঠে বসে। রাগে ফোঁস করছে, সে মানতে পারছে না সারাফাতে তার আদুরে পরীকে এভাবে জড়িয়ে ধরাটা। তার পিঠটা তখন কেন চুপ করেছিল। সে তো এমন না, তার বিনা অনুমতিতে তাকে স্পর্শ করা হাতে যেন কখনোই সুস্থ থাকে না। তবে আজ কেন এমনটা হলো? হুট করে মেয়েটার ডান হাতটা টেনে ধরল সায়ান। রাগ রাগত স্বরে বলল, এই শেহুর, এই তুই তখন চুপ করে ছিলি কেন? তোকে এভাবে জনসম্মুখে জড়িয়ে ধরলো, তবুও কিছু বললি না কেন তুই সারাফাতকে? তুই তো ছেড়ে দেওয়ার মতো মেয়ে না, নাকি সারাফাত এমপি বলে তুই ভয় পেয়ে গিয়েছিলি? সত্যি করে বল, কেন এত চুপ করে আসিস তুই? সে থেকে একটা কথাও বলিসনি তুই। দেখ বুনু, ভাইয়া কিন্তু তোকে এমন নীরব মেনে নিতে পারছে না, কষ্ট হচ্ছে আমার। প্লিজ কথা বল, সবটা খুলে বল ভাইয়াকে। এতক্ষণ এক দৃষ্টিতে নিজের ভাইয়ের দিকে তাকিয়েছিল সোহাদিদা চৌধুরী, সাইহান চৌধুরী ও আদিত্য চৌধুরী আদরের ছোট মেয়ে। বড় ভাই সায়ন চৌধুরী কলিজের টুকরো একমাত্র বোন। 25 বছর বয়সে একজন চঞ্চলতা হরিণী সে, যার প্রফুল্লতা ছেয়ে থাকে চৌধুরী নিবাস। তাই তো হঠাৎ তার এমন নির্বাক তা মেনে নিতে পারছে না ভাই সায়ন চৌধুরী। কেমন অস্থির হয়ে উঠেছে সোহাও ভাইয়ের এই অস্থিরতা নিজের নিতে ভেঙে মৃদু হেসে বলে উঠল, এত অস্থির কেন হচ্ছ ভাইয়া? তোমার পরি ঠিক আছে তো? নীরবতা সবসময় ভয় বা কষ্ট হয় না জানো তো, কখনো কখনো ঝড় আসার পূর্ব সংকেত বুঝায়। ধরে নাও তোমার সোহা পাখি কোনো এক তাণ্ডব বলিয়ার আগান প্রস্তুত নিচ্ছে। তোমার মনে আছে ভাইয়া 6 বছর আগে সেই বিভীষণ দিনগুলোর কথা? তার হিসেবে নিকেট করার সময় এসে গেছে এবার। তার জন্যই তোমার পরি প্রস্তুতি নিচ্ছে। পুরো 10 দিন তোমার সেহুর নিখোঁজ ছিল। খোঁজ না পেয়ে আম্মু অসুস্থ হলো, আব্বু মেয়ে হারানোর শোকে মাইন্ড স্ট্রোক করলো। তুমি দিন রাত এক করে আমাকে খুঁজে হায়নার করলো, কিন্তু পাওনি। আমি নিজেই ফিরে এসেছিলাম। আত্মীয় স্বজন সবাই নানান কথা রটালো। আমার চরিত্র কলঙ্ক তিকোন লাগলো। বাধ্য হয়ে আমাকে তোমরা দুজনে মামার কাছে পাঠিয়ে দিলে। ভুলিনি আমি সেসব দিনগুলো। 6টা বছর নিজের বাড়িতে ফিরতে পারিনি আমি। কতটা কষ্ট হয়েছিল আমাদের ছেড়ে থাকতে বোঝাতে পারবো না। এখন যখন ফিরে এসেছি আর সময় আবারও আমাকে সেসব কিছু মুখোমুখি করছে, তবে এবার আমি আমার জীবনে ওই সব বিপর্যয়ে কারণ ছেড়ে দিব না। সব কিছুই মাসুল গুনতে হবে একে জনকে। শুধু একটাই অনুরোধ, এতদিন যখন এসব কিছুর কারণ জানতে জোর করিনি, এবারও করব না। তোমার সেহুর সময় হলে নিজেই সবটা জানাবে তোমাকে। সায়ন স্তব্ধ হয়ে বোনের দিকে তাকিয়ে আছে। বিস্ময়ের চোখ দুটো বড় বড় হয়ে গেছে তার। হঠাৎ চোখের সামনে ভেসে উঠল মায়ের আহাজারি। আইসিইউর বেডের মুখে অক্সিজেন মাস্ক লাগালো বাবার নিস্তেজ দেহটা। আদরের বোনকে বিধ্বস্ত চেহারা, আচমকাই উত্তেজিত হয়ে উঠল সে। যে কাজগুলো হাজারবার জিজ্ঞেস করলেও সোহা থেকে কোনো উত্তর পায়নি। প্রতিবারই বলেছে সে মনে রাখতে চায় না সেই দিনগুলো। বাবার জিজ্ঞাসা করে যেন তাকে মনে করিয়ে না দেয়। আজ সোহা নিজের থেকেই সেই কথা তুলল। কিন্তু কেন? কিছু তো একটা সংঘর্ষণ আছে আজকের ঘটনার সাথে, সেই 6 বছরের আগের ঘটনা। সারাফাত বা তার পরিবারের কেউ জড়িত সেই ঘটনায় থাকলেও কিভাবে সেটা তা কী করে জানবে সায়ন? সোহাকেও জিজ্ঞেস করে কোনো লাভ নেই, জানে না। সোহা যেহেতু একবার বলেছে এখন কিছুই বলবে না, সময় হলে জানবে সবটা। তার মানে অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই তার হাতে। সব কিছু ভেবে একটা দীর্ঘশ্বাস ছাড়ল সায়ন। বোনকে আর কিছু জিজ্ঞেস না করে গাড়ি স্টার্ট করে চালানোর নির্দেশ গন্তব্য চৌধুরী নিবাসে। আর সবটা ছেড়ে দিল সঠিক সময়ের অপেক্ষা। সায়ন জানবে বোন তার বুদ্ধিমতী, খুব হিসেব করে প্রতিটা পদক্ষেপ গ্রহণ করে সে। সায়ন বয়সে বড় হলেও বোনের মতো নিখুঁত চিন্তা করে পারেনি আজ পর্যন্ত। যে কোনো পরিস্থিতিতে শান্ত মস্তিষ্কে সবটা সামলে নিতে পারে। সোহা অনায়াসে অধিপত্যর আগে মেয়েটার আগে সবসময় শান্ত থেকে শত্রুকে অনায়াসে কুপকাত করে। তাই পূর্ণ ভরসা আছে তার বোনের উপর। ভুল কিছু সে অন্তত করবে না, যদিও বা করে তার সামলানোর জন্য তো আছে একজন দায়িত্ববান বড় ভাই সোহান, দ্বিতীয় বাবা। সে ঠিক আগলে রাখবে তার পরিটাকে সমস্ত বিপর্যয় থেকে। তার শুধু একটাই চিন্তা, বোনটা আবারও সেই ঘটনা মনে করে অসুস্থ হয়ে না পড়লেই হলো। সেবার যা মারাত্মক হয়েছিল সোহার অবস্থায় এখনও মনে পড়লে কেঁপে ওঠে সায়নের বুকটা। অপরদিকে হসপিটালে রিসিপশনে রাগান্বিত হয়ে সামনে
পায়চারি করছে সারাফাত। মূলত সে এসেছিল তার বাবার অপারেশন সহ হসপিটালে সমস্ত বিল পেমেন্ট করতে। ঘটনার 4 আগে তার বাবা হার্ট অ্যাটাক করলেও তাকে হসপিটালে আনা হয়। পরীক্ষা নিরীক্ষা করে জানা হয় ওনার হার্টে ব্লক ধরা পড়েছে। যত দ্রুত সম্ভব অপারেশন করতে হবে। সারাফাত তখন বিন্দুমাত্র দেরি না করে অপারেশন করানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু বাধে হসপিটালের সিনিয়র কার্ডিওলজিস্ট অসুস্থ, তাই বাধ্য হয়ে নতুন জয়েন করা এক ডক্টরকে ডাকা হয় অপারেশনের জন্য। সারাফাত অনিচ্ছা সত্ত্বেও নিজের বাবার শারীরিক দিক চিন্তা করে শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। এক নব্য ডাক্তারের হাতে তুলে দেয় তার বাবার অপারেশনের সমস্ত দায়িত্ব। মনে মনে বেশ ভয়ে ছিল সারাফাত, কিন্তু তার সমস্ত ভয় চিন্তাকে ভুল প্রমাণিত করে সংকোচে ফুলে অপারেশন করে সেই ডাক্তার। আর তাই তো সারাফাত মনে মনে ভেবে নিয়েছিল হসপিটালের বিল দেওয়ার সময় উপগ্রহণ হিসেবে কিছু টাকা এক্সট্রা দেবে ওই ডাক্তারকে। বিপত্তি বাদে বিল পরিশোধ করার সময় পেমেন্টের কথা রিসিপশনে বলতে তারা জানায় যে ডাক্তার নিষেধ করেছে এই পেমেন্ট পরিবারের থেকে কোনো টাকা নিতে। পেমেন্টের চিকিৎসার সমস্ত খরচ নাকি ওই ডাক্তারের পক্ষ থেকে ফ্রি। আর এতেই সারাফাতের রাগের সীমা অতিক্রম করেছে যে একজন এমপি, আর তাকেই কিনা একটা সামান্য ডাক্তার টাকা গরম দেখায়। সারাফাত মনে মনে পান করলো ডাক্তার আসা মাত্রই আচ্ছা মতো কথা শুনিয়ে দেবে তাকে টাকা বড়াই দেখানোর জন্য। দরকার পড়লে চাকরি খেয়ে নিবে সেই অহংকারী ডাক্তারে। তবুও একজন সামান্য ডাক্তারের এমন ঔদিত্য সাহস করবে সে। এইসব ভাবনা চিন্তা করে রিসেপশনের মেয়েটাকে ডক্টর আসার সাথে সাথে যেন তাকে খবর দেওয়া হয় বলেই চলে গেল তার বাবা কেবিনের দিকে। ঘন্টা 2 পর রিসেপশনের মেয়েটা ডাকে ফের রিসেপশনের সামনে আসে সারাফাত। এসেই ফের দেখা হয় সানায়নের সাথে। মনে মনে কিছুটা রাগ হলেও আলতো হাসে সারাফাত। সায়নের গম্ভীর মুখটা দেখে তার সাথে কোনো বাক্য নাই করে মেয়েটাকে জিজ্ঞেস করে ডাক্তারের অবস্থা। ডাক্তারের পার্সোনাল টেবিলে যাওয়ার রাস্তা জেনে নিয়ে চুপচাপ এগিয়ে যায় সেই দিকে। সায়ন শুধু চুপচাপ তাকিয়ে দেখে যায় সারাফাতের এক একটা কার্যক্রম। সারাফাত কেবিনের দরজা টোকা দিতে ভেতর থেকে প্রবেশের অনুমতি মেলে। দরজা ঠেলে ভেতরে ঢুকে যেন মুখে খুলে কিছু বলতে যাবে, সামনে দৃশ্য দেখে স্তব্ধ হয়ে যায় সে। চোখ বড় বড় কত করে তাকিয়ে দেখতে থাকে সামনে ডাক্তারের জায়গায় থাকা মানুষটাকে। অবিশ্বাস্য কণ্ঠে বলে ওঠে, তুমি? গল্প ফিরে আসা সেই তুমি সূচনা পর্ব চলবে।